নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর ইতিহাসের অধ্যায় 3-এর আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন থেকে সেট নম্বর 11 হবে। কোন বিশিষ্ট পর্যটক দর্শন ঘর এবং মহানবমীর ডিব্বাকে একসঙ্গে বিজয় প্রাসাদ বা বিজয় সদন বলে উল্লেখ করেছেন? অপশান কয় ডোমিঙ্গো পাইজ। পরের প্রশ্ন, ডোমিঙ্গো পাইজের বর্ণনা অনুযায়ী বিজয়নগরের কোন সম্রাট উড়িষ্যা বিজয়ের পর স্মারক হিসেবে মহানবমী ডিব্বা নির্মাণ করেছিলেন? অপশান কয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই মন্দিরটিকে চিহ্নিত করো। অপশান ক্ষয় হাজারা রাম মন্দির। পরের প্রশ্ন, হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার আমলে তৈরি হয়? অপশান কয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বিজয়নগরের জেনানা মহলের মধ্যে নির্মিত সর্বাধিক সুদৃশ্য বাড়ি যেখানে হিন্দু মুসলিম স্থাপত্যের চমৎকার সমন্বয় রক্ষিত হয় সেটি হলো? অপশান ঘয় পদ্মমহল। পরের প্রশ্ন, ভগবান বিরূপাক্ষের উদ্দেশ্যে নির্মিত বিজয়নগর বা হাম্পির প্রাচীন মন্দিরটির নাম কি? অপশান ক্ষয় বিরূপাক্ষ মন্দির। পরের প্রশ্ন, বিজয়নগরের ভগবান বিষ্ণুর অন্যরূপ পূজিত বিট্ঠল দেবতাকে কেন্দ্র করে নির্মিত মন্দিরটির নাম কি? অপশান ঘয় বিট্ঠল বা বিট্ঠল মন্দির। পরের প্রশ্ন, বিট্ঠল স্বামী মন্দিরটিকে দ্রাবিড় স্থাপত্য রীতির এক চমৎকার নিদর্শন বলে কেউ উল্লেখ করেছেন? অপশান কয় জেমস ফার্গুসন। পরের প্রশ্ন, বিখ্যাত বিট্ঠল বা বিট্ঠল স্বামী মন্দিরটি প্রথম কার রাজত্বকালে নির্মিত হয়েছে বা হয়? অপশান কয় কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের অবক্ষয় পর্বে দক্ষিণ ভারতে যে স্বাধীন মুসলিম আঞ্চলিক রাজ্য প্রতিষ্ঠা করেছিল তার নাম কি? অপশান কয় বাহামনি। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের সালাস আমরিগণ কতগুলি গ্রামে দায়িত্বপ্রাপ্ত ছিলেন? অপশান কয় 100টি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের শিখ বা জেলা প্রশাসন কাদের উপর ন্যস্ত ছিল? অপশান কয় সালাহ আমির। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বাহামনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান ঘয় হাসান গঙ্গু। আলাউদ্দিন হাসান বাহমন শাহ পুরো নাম। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশান ক্ষয় 1347 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আধুনিক ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী হাসান গঙ্গু নিজেকে পারস্যের বিখ্যাত যে পৌরাণিক বীরের বংশধর বলে মনে করতেন বা দাবি করতেন তার নাম কি? অপশান কয় বাহমন। পরের প্রশ্ন, আলাউদ্দিন হাসান বাহমন শাহ কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? অপশান কয় গুলবর্গা। পরের প্রশ্ন, কোন সুলতান বাহমনি রাজ্যকে শাসন কার্যের সুবিধার্থে 4টি তরফ বা প্রদেশে বিভক্ত করেছিলেন? অপশান কয় আলাউদ্দিন হাসান বাহমন শাহ। পরের প্রশ্ন, নিম্নে কোন মুসলিম শাসক প্রথম জিজিয়া কর তুলে দিয়েছিলেন বলে মনে করা হয়? অপশান কয় আলাউদ্দিন হাসান বাহমন শাহ। পরের প্রশ্ন, আলাউদ্দিন হাসান বাহমন শাহের পর কে বাহমনি রাজ্যের সিংহাসনে বসেছেন? অপশান কয় প্রথম মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, আলাউদ্দিন মুজাহিদ শাহ বিজয়নগরের সঙ্গে যুদ্ধে মোট কতবার পরাজিত হয়? অপশান কয় 2বার। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হল অপশান কয় আলাউদ্দিন মুজাহিদ শাহ। পরের প্রশ্নটি হল বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান কয় তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাহমন শাহের জৈনিক পৌত্র ফিরোজ গুলবর্গার সিংহাসন দখল করে তাজউদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে শাসন শুরু করেন? অপশান কয় 1337 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বাহমনি রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ এই শাসককে চিহ্নিত করো। অপশান কয় তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তেলেঙ্গানা জয় করেছিলেন? অপশান কয় 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের কোন সুলতানের উদ্যোগে চাউল দাভোর বন্দর দুটি সংস্কার করা হয়েছিল? অপশান কয় তাজউদ্দিন ফিরোজ শাহ। পরের প্রশ্ন, তাজউদ্দিন ফিরোজ শাহের পরবর্তী বাহমনি সুলতান পদে অধিষ্ঠিত হন? অপশান কয় আহমদ শাহ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নিরাপত্তার কারণে আহমদ শাহ ওয়ালিদ গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তর করেছিলেন? অপশান কয় 1425 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্যগুলির ভিত্তিতে বাহমনি বংশের এই সুলতান কে ছিলেন তা চিহ্নিত করো। অপশান গয়ে দ্বিতীয় আলাউদ্দিন শাহ। পরের প্রশ্ন, বাহমনি বংশের কোন সুলতান তার নৃশংসতা ও অকর্মণ্যতার জন্য জালিম নয় পরিচিত হন? অপশান ক্ষয় হুমায়ুন শাহ। পরের প্রশ্ন, বাহমনি সুলতান নিজে শাহের অকাল মৃত্যুর পর কে বাহমনি রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন? অপশান ঘয় তৃতীয় মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, কার সুদক্ষ নেতৃত্বে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল? অপশান ক
কই মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? অপশান ঘ তৃতীয় মোহাম্মদ শাহের। পরের প্রশ্ন, বাহমানি রাজ্যের কোন সুলতান মাহমুদ গাওয়ানকে মালিক উত তুজার উপাধি প্রদান করেছিলেন? অপশান গ হুমায়ুন শাহ। পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার পর তৃতীয় মোহাম্মদ শাহ তাকে কোন উপাধি প্রদান করেছিলেন? অপশান গ খাজাই জাহান। পরের প্রশ্ন, বাহমানি রাজ্যে আগত একজন পুরুষ পর্যটক হলেন? অপশান খ নিকিতিন। পরের প্রশ্ন, তিনি তথ্যগুলির সাথে বাহমানি রাজ্যের সুদক্ষ প্রধানমন্ত্রীকে চিহ্নিত করুন। অপশান ঘ মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মাহমুদ গাওয়ান মৃত্যুবরণ করেন? অপশান গ 1981 খ্রিস্টাব্দে। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান ক ঈশ্বরী প্রসাদ। পরের প্রশ্ন, কে মাহমুদ গাওয়ানের হত্যার বিষয়টিকে দ্য গ্রেট ক্রাইম ও ওয়ান অফ দ্য ট্র্যাজেডিজ অফ মিডিভেল ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন? অপশান গ PM যোশী। পরের প্রশ্ন, সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের মৃত্যুর পর কে বাহমানি রাজ্যের সিংহাসনে বসেছিলেন? অপশান খ মাহমুদ শাহ। পরের প্রশ্ন, কোন সুলতানের সময় বাহমানি রাজ্যে দক্ষিণ মুসলমান ও বহিরাগত মুসলমানদের দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছিল? অপশান গ মাহমুদ শাহ। পরের প্রশ্ন, বাহমানি রাজ্যের শেষ সুলতান কে? অপশান গ কলিমুল্লাহ শাহ। বাহমানি রাজ্য ভেঙে কতগুলি স্বাধীন আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল? অপশান খ 5টি। পরের প্রশ্ন, বাহমানি রাজ্য প্রতিষ্ঠার পরবর্তীকালে এখানে আগত বহিরাগত মুসলমানগণ কী নামে পরিচিত ছিল? পরদেশী বা আফাকি। পরের প্রশ্ন, নিম্ন প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বাহমানি রাজ্যের এই মুসলমান অভিজাত গোষ্ঠীকে চিহ্নিত করো। অপশান গ দক্ষিণী মুসলমান গোষ্ঠী। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীনতা ঘোষণা করেছিল? অপশান ক 1940 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বেরোরে স্বাধীন ইমাদ শাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন? অপশান গ ফতেউল্লাহ ইমাদুল মুলক। নিম্নে প্রদত্ত তথ্য দুটির সাহায্যে বেরারের ইমাদ শাহী বংশের কোন সুলতান কথা বলা হয়েছে তা চিহ্নিত করো। অপশান খ দারিয়া ইমাদ শাহ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আহমদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ বেরার দখল করেছিলেন? অপশান গ 1570 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ক আহমদনগর, গোলকোন্ডা, বিজাপুর। পরের প্রশ্ন, কে বিজাপুর স্বাধীন আদিল শাহ বংশের শাসনের সূচনা করেন? অপশান খ ইউসুফ আদিল শাহ। পরের প্রশ্ন, বিজাপুরে কোন শাসকের সময়কালে গরু গম্বুজ নির্মিত হয়? অপশান ক মোহাম্মদ আদিল শাহ। পরের প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুর রাজাকে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেন? অপশান গ 1686 খ্রিস্টাব্দে। বাহমানি রাজ্য ভেঙে 5টি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে কোনটি প্রথম স্বাধীনতা ঘোষণা করে? অপশান ক আহমদনগর। পরের প্রশ্ন, আহমদনগর নিজাম শাহী বংশের শাসন প্রতিষ্ঠা করেন? অপশান গ মালিক আহমদ নিজাম শাহ। পরের প্রশ্ন, আহমদনগরের সুলতান বনি আদম আহমদ নিজাম শাহের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? অপশান গ প্রথম বুরহান নিজাম শাহ। পরের প্রশ্ন, আহমদনগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবালক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অপশান ক চাঁদ বিবি। পরের প্রশ্ন, শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করে? অপশান খ 1595 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সংঘটিত এক সন্ধির মাধ্যমে মুঘলরা আহমদনগরের বাহাদুর নিজাম শাহকে বৈধ সুলতান বলে মেনে নিয়েছিলেন? অপশান গ 1596 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিম্নলিখিত দের মধ্যে কি আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় পায়? অপশান ক মালিক গম্বর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়? অপশান ঘ 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? অপশান ক 1636 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? অপশান ক কুলি কুতুব উল মুলক। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তার মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? অপশান ঘ ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? অপশান ক মোহাম্মদ কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন, চারমিনার নির্মাণ করেন? অপশান ঘ মোহাম্মদ কুলি কুতুব শাহ।
পরের প্রশ্ন 1526 মতান্তরে 1527 খ্রিস্টাব্দে কি বিদরের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান আমির আদিল শাহ বারিদ। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন ড্যাশ? অপশান কয়েক সুলতান। পরের প্রশ্ন বাহমনি রাজ্য বিভক্ত ছিল? অপশান গই 4টি প্রদেশে। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের প্রদেশ বা তরফগুলিতে নিযুক্ত ছিলেন একজন? অপশান কয় তরফদার। পরের প্রশ্ন কে বাহমনি রাজ্যে 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেন? অপশান ক্ষয় মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন তরফদারদের ক্ষমতা সংকুচিত কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য তাদের একতা থেকে অন্য স্থানে তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলি ব্যবস্থা করেন? অপশান কয় মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন বাহমনি শাসন ব্যবস্থার জায়গিরদারগণ তাদের কৃতকার্যের জন্য কার কাছে জবাবদিহি করতে বাধ্য হয়েছিলেন? অপশান কয় সুলতানের কাছে। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন? অপশান কয় সুলতান। আমির উল উমারা ছিলেন? অপশান ক্ষয় সৈন্য বিভাগের অধিনায়ক। পরের প্রশ্ন খাস ই খেল ছিলেন? অপশান গয় সুলতানের ব্যক্তিগত দেহরক্ষীগণ। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা সর্বনিম্ন ছিল? অপশান গয় গ্রাম। পরের প্রশ্ন বিচার বিভাগে উচ্চকোচ গ্রহণকারী কর্মীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করেন? অপশান কয় মাহমুদ গাওয়ান। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানের নায়েব সুলতানের সমতুল্য ছিলেন? অপশান কয় ভকির উস সুলতান। পরের প্রশ্ন ভকির উস সুলতান ছিলেন? অপশান কয় দিল্লি সুলতানের নায়েব সুলতানের সমতুল্য। পরের প্রশ্ন ওয়াজির ই কুল ছিলেন? অপশান কয় প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের প্রতি প্রশাসনিক ব্যবস্থায় আমির ও জুমিলা হলেন? অপশান ক্ষয় অর্থ বিভাগের প্রধান। পরের প্রশ্ন ওয়াজির ছিলেন অর্থনীতি বিভাগের রিপোর্ট প্রধান। পরের প্রশ্ন বৈদেশিক ও রাজদরবারের বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম ছিল? অপশান ঘয় ওয়াজির আশরাফ। পরের প্রশ্ন বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান ছিল? অপশান কয় সদরি জাহান। তারপরে কেতুয়াল ছিলেন? অপশান গয় পুলিশ বিভাগের প্রধান। বাহমনি রাজ্য স্থায়ী হয়? অপশান ক্ষয় 175 বছর। পরের প্রশ্ন নিকিতিন ছিলেন একজন রুশ পর্যটক ও বণিক। নিকিতিন কোন শাসকের আমলে বিদরে এসেছিলেন? অপশান কয় তৃতীয় মোহাম্মদ শাহের। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের ব্যবসা বাণিজ্য সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলি কে বলেছেন চিহ্নিত করো? অপশান ক্ষয় দুয়ার্তে বারা বসা। পরের প্রশ্ন বাহমনি রাজ্যের বাণিজ্যিক ফসল হিসেবে যে ফসলের চাষ হয় সেগুলি হলো? অপশান গয় চা, আখর, তুলো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতো? অপশান গয় ভূমি রাজস্ব থেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওটিতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।